তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন, যাওয়ার পরে একদিন দুই দিন করে তার কওমের লোকেরা সব একত্রিত হয়ে গেল। কিছু আযাবের কিছু নির্দেশ যেহেতু হয়েছে, কিছু আলামত দেখতেছেন, তাদের কওমরা সবাই একত্রিত হয়ে এক জায়গায় হয়েছে, তাওবা করতেছে। আল্লাহ তাআলার কাছে এমন তওবা করেছেন, এমন তার উপরে এমন ভাবে ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব নিযুক্ত করেছেন পাঠাবেন, সেই আযাব উঠিয়ে নিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আযাবকে উঠিয়ে নেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারপরে তিনি তাকে বলা হলো যে আযাব উঠে নিয়েছেন, সকলেই দেশে আছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু আমার খবর ছিল আযাব আসবে, তখন যেহেতু আযাব আল্লাহ তাআলা উঠে নিয়েছেন, এখন যদি আমি যাই তাহলে আমাকে মিথ্যাবাদী বলবে তারা। তা আপনি নবী হওয়ার পরে আপনার কথা সত্যি হলো না, অথচ তারা যে তওবা করছে, তওবার কারণে কি আযাব উঠে নিয়ে গেছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ভাবলেন এবং চিন্তা করলেন, আমি যদি এখন যাই তারা আমাকে মিথ্যা বলবে এবং আমার উপর রাগান্বিত হয়ে আমাকে মেরেও ফেলতে পারে। তো প্রত্যেকটা লোকের রাসূলের উপর কি আসমানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আসে। তো সেই ওহী আসার আগে কি চলে গেল অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে গেল এক সাগরের কিনারে। দেখতে পেল কিছু লোক একটা নৌকার মধ্যে তারা সওয়ার হইতেছেন। সেই নৌকার মধ্যে চলে গেল। নৌকা যখনই চলা শুরু করলো, মাছ সাগরের মাঝখানে যে ঝড় তুফানের কবলে পড়ে গেল। নৌকা এদিকে যায় না সেদিকে যায় না, খালি হেলতেছে দুলতেছে। এরকম পর্যায়ে নৌকার যারা মাঝি ছিল তারা চিন্তা করলো, মনে হয় যেন যাত্রী বেশি হয়ে গিয়েছে। একটা লোক যদি আমরা এখান থেকে যদি একটা লোক কমাতে পারি, তাহলে হয়তো আর এই ঝড় তুফানের থেকে আমরা পরিত্রাণ পাবো। তারা বলল কি আমরা একজন লোককে সরিয়ে দিব, নদীতে পালিয়ে দিব, কিন্তু কাকে পালাবো? কেউ তো বাঁচতে চায়, সবাই কেউ তো মরতে চায় না। তো কাকে পালাবো চিন্তায় পড়ে গেল। লটারির মাধ্যম করলো। লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো। আবার চিন্তা করলো এই লোকটা তো নবী, আবার লটারি করলো। দ্বিতীয়বার আবার লটারির মধ্যে তার নাম আসলো। দ্বিতীয়বার যখন আবার লটারি করলো, তৃতীয়বার তার নাম আসলো। এবার তাকে আস্তে করে ছেড়ে দিল নদীর মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় এক তিমির পাঠিয়েছেন। তিমির মধ্যে সে ঢুকে গেছেন, তিমিরটা তাকে খেয়ে ফেলেছেন। তিমিরকে আদেশ দিয়েছেন, আমার এই বন্ধুর একটা পশম যেন হজম না হয়। কি একটা পশম যেন হজম না হয়, তাকে এইটা আদেশ দিলেন। তো তাফসীরের মধ্যে আসছেন, ঘটনার মধ্যে ইউনূস সূরার মধ্যে 98 নম্বর আয়াতের মধ্যে আসছেন। তো তারা কি করলেন, সেই মাছটাকে আরেক মাছ খেয়ে ফেলেছেন এবং সাগরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন। রাতের অন্ধকার, এক মাসের অন্ধকার, পানির অন্ধকার, দিন অন্ধকারের মধ্যে পড়ে গেল। সে দোয়া করতে শুরু করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সুবহানাকা আল্লাহ পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের খাতায় আমার নাম, আমি জালিমদের মধ্যে পড়ে গিয়েছি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেছেন। এই দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। মাছের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। মাছ দৌড়াদৌড়ি করতেছে সাগরের মধ্যে। বলা হয়েছে 40 দিন এরকম ছিল। তো 40 দিনের পরে অনেক বড় ঘটনার সম্মুখীন যেহেতু বলতে হবে, তো এই যেদিন ওই মাছের পেট থেকে আল্লাহ এই আল্লাহর নবীকে ইউনূস আলাইহিস সালামকে পরিত্রাণ
সেই দিন ছিল এই 10 মুহররম। এবং ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে যখন বাঁচিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ধাওয়া করেছে ফিরআউন। ধাওয়া করতে 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 এক পর্যায়ে সাগরের কাছে চলে গেল। সামনে পানি, পিছনে শত্রু, ফিরআউনের সৈন্যবাহিনী। কি করবে? মুসা আলাইহিস সালামের উম্মতরা ছিল একটু ভীত। কি করে? ভালো ছিলাম, তাই ভালো ছিলাম। কি কারণে মুসা আলাইহিস সালামকে আসলাম, আমি ভিডিওতে বললাম। তো মুসা আলাইহিস সালাম বললেন, লা তাহজান, ভয় করো না, ইন্না রাব্বি, আমার রব আছে আমার সাথে। তো মুসা আলাইহিস সালামকে সেই সাগরের মধ্য থেকে এপার থেকে ওপারে রাস্তা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছেন এই 10 মুহররম। এবং ইদ্রিস আলাইহিস সালাম যখন সে বললেন, আল্লাহ আপনার আমি জান্নাত দেখতে চাই, জাহান্নাম দেখতে চাই, জাহান্নাম দেখানো হলো। জান্নাতের মধ্যে যখন গেল, জান্নাতের নাম নেওয়া পাইয়া জান্নাতের মধ্যে কি দেখে গেল। তো এখন আবার প্রশ্ন আসতে পারে যে না, অনেক আলেমরা একটু বলে যে না, আমাদের জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী, আমাদের নবীর আগে কোনো নবী কি জান্নাতে যেতে পারবে না, তাহলে কি হয়ে গেল? ঠিক না? তো যেরকম ভাবে মনে করেন, উদাহরণস্বরূপ বলি, অত কথা বলা যাবে না, সংক্ষিপ্ত কথা। তো যেরকম ভাবে একজনের বাড়ি মানুষ বেড়াতে আসবে, সে কি করে? ইস্তেকবাল করে, অর্থাৎ তাকে আগে নিতে রাস্তায় এসে পড়ে। তো রাস্তা থেকে আগে নেয়। এরকম ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে রেখেছেন আল্লাহর নবীকে ইস্তেকবাল করার জন্য। জান্নাত উদ্বোধন করবেন আমাদের নবী, তাকে ইস্তেকবাল করার নেওয়ার জন্য জান্নাতের মধ্যে ইস্তেকবাল করবে, এর জন্য রেখে দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালামকে। তো এরকম ইব্রাহিম আলাইহিস সালাম যারা নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন এই 10 মুহররম, সেই থেকে পরিত্রাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরকম ভাবে দাউদ আলাইহিস সালামের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমের দিন কবুল করেছেন। এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালামের এরকম বাদশাহী ছিল। সুলাইমান আলাইহিস সালামের এরকম বাদশাহী ছিল, সে পাখি গাছপালার দুর্বলতা কি বলতো সঠিক বুঝতে পারতো। জিন কি বলতো, সে জিন দিয়েও কি কাজ করাই নিছেন। জিন দিয়েও কি, জিনের মাধ্যমে অনেক বড় ঘটনা সংক্ষেপে, জিনের মাধ্যমে সেই কাজ করাইছেন। তো তার একটা তক্তা ছিল, তক্তা সুলাইমানি একটা তক্তা ছিল। তক্তার মধ্যে যখনই সে উঠতো, যেই জায়গায় যেতে মনে চাইতো সেই জায়গায় তক্তা বিনা ইঞ্জিন ছাড়া চলে যেত। এরকম বাসায় তাকে দিয়েছে। কোনো কারণে কোনো এর মধ্যে তার বাসায় কি আরেকজনে নিয়ে নিছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার এই 10 মুহররমের এই 10 তারিখের মধ্যে তার বাসায় কি তাকে ফিরে দিয়েছেন। এরকম ভাবে অনেক ঘটনা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী শহীদ করেছেন এই 10 মুহররমের দিন। তো এই কারণে এই 10 মুহররম অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে নিশ্চয়ই 12 মাসের গণনা, তার মধ্যে এই মুহররম মাস আমার কাছে সবচেয়ে পছন্দের মাস। এবং এটা অনেক হাদিসের মধ্যে পাওয়া যায়, এই মুহররম মাস আল্লাহর মাস বলা হয়। তো এই কারণে এই 10 মুহররমের অনেক গুরুত্ব। এই দিনে এই 10 মুহররমের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেলেন, দেখতেছেন কিছু ইহুদিরা রোজা রাখতেছেন, রোজা রেখেছেন ইহুদিরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও রোজা রাখবা, তাদের মতন না। তারা যেভাবে রোজা রাখে তাদের মতন না, তারা রাখে একটা, তোমরা রাখবা কয়টা? 2টা। তোমরা 2টা রাখবা। হয়তো আজকে 8 মুহররম, কালকে 9, 10, 11, 3 দিনের মধ্যে যেই 3 দিন, মানে যেই 2 দিন আপনার ভালো লাগে আপনি রোজা রাখবেন। এর মধ্যে আপনি 9, 10 রাখা উত্তম।
তার মধ্যে যদি না পড়েন 9-11 রাখলেন, অথবা 10-11, অথবা 9-11, এরকম এই রোজাটা আমাদের রাখলে অনেক ফায়দা, অনেক সওয়াব। বলা হয়েছে বিগত 1 বছরের সওয়াব। বিগত 1 বছরের মানুষের 3টা দিক থাকে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে এটা বলা হয়েছে না অতীতের গুনাহ, মানে আগে যা হয়েছে আমাদের এই 1 বছর গুনাহ মাফ করে দিবেন। আর 9 জিলহজ মাসে ছিল সেই রোজা, এটা মানে আগের দিন যে রোজাটা ছিল ওইটা যারা রাখছেন তাদের জন্য পরের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। তো ভুলের কারণে আমি রাখতে পারিনি, রাখছি 2 দিন আগে, মানে পরের দিন, আগের দিন রাখবো, আমি চলেছি আর আগের দিন বৃহস্পতিবার। ভুলের কারণে তো আফসোস করতেছি। এখন আফসোস করলে আর লাভ হবে কি? সামনের বছর আবার পাবো, বাঁচবো কি মরবো জানি না। এই কারণে এই রোজাটা আমাদের রাখা জরুরি।